রাজনৈতিক নেতাদের আপনারা টেলিভিশনে দেখেন, আমি এদের অনেকের সাথেই পরিচয় আছে। অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষেরা দেশকে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে গত 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, শিক্ষার পরিবেশ পুরোপুরি দূষিত, মস্তানরা সব এখন শিক্ষক। অনেক দুঃখ লাগে, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু শিক্ষকরাই যেখানে অসভ্য, শিক্ষকরা যেখানে দলীয় মাস্তান। এক ভাইস চ্যান্সেলর বলে আমি যুবলীগের সভাপতি হতে চাই। লুক এট দেম, বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছে। এই দেশকে উন্নত করা খুবই ডিফিকাল্ট হবে। খুব ভালো একটা সরকার দরকার, সৎ মানুষের দরকার, যারা এই দেশকে পুরোপুরিভাবে আবার অন্ধকার গহ্বর থেকে টেনে তুলতে পারবেন। যাই হোক, প্রিয় লালমোহনবাসী, আপনাদের সাথে মিলিত হতে পারে খুবই আনন্দিত হয়েছে। এই ফাউন্ডেশন জনগণের গণকল্যাণে অনেক কাজ করবে আশা করে সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লালমোহন ফাউন্ডেশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের গ্যাস রিজার্ভের মধ্যে একটা ভালো গ্যাস রিজার্ভ ভোলাতে পাওয়া গিয়েছে। যদিও আমাদের প্রয়োজনের তুলনায় এখনও বাংলাদেশের গ্যাস রিজার্ভ অনেক কম। তো এই গ্যাসগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ভোলাকে আরও উন্নত করা সম্ভব। সে ব্যাপারে অবশ্যই আমি দৃষ্টি দেব। এই মুহূর্তে আপনারা যা, আমিও তা। আমরা সাধারণ নাগরিক, মন্ত্রী এমপি কোনো কিছুই না। এখানে আমার দলীয় লোকেরাই নির্বাচনী একটা প্রচারণা চালিয়ে দিয়েছে। এখানে নির্বাচনী প্রচারণা শোনার জন্য আমি আসি নাই, দেখার জন্য আসি নাই। আল্লাহ অনেক সম্মান দিয়েছে। 6 বার নির্বাচিত হয়েছি, 2 বার জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করেছি। এগুলো আমার জন্য নয়, আমি মনে করি লালমোহনবাসীর জন্য বিরাট গৌরব। আমি লালমোহনেই আমার জন্ম। তখনকার কোনো হাসপাতাল ছিল না, বাড়িতেই। আমার পিতা যদিও ডাক্তার ছিলেন, আমার পিতা কলকাতাতে তখন একটা সরকারি হাসপাতালে চাকরি করছিলেন। তো নিভৃতে নিরাদায় এক গ্রামে আমার জন্ম। ধীরে ধীরে সেই অবস্থান থেকে আজকে যে পর্যন্তই আল্লাহ নিয়ে আসছে, সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করি। কিন্তু মুশকিল হলো যে অনেক কথা আপনারা বলেছেন, জবাব দেওয়ার তো টাইম নেই। 6টা বেলা 5 মিনিট বাকি। আর 6টা 5-এ আপনি আবার ভাববেন না যে উনি রোজা রাখেন না। তারপরে মোনাজাত আছে একটা। আর এই যে প্রেশার, যে একটু পরে মোনাজাত, একটু পরে ইফতারি, এই পরিবেশে বক্তব্য রাখা যায় না। কিন্তু আমি খুবই আনন্দিত হয়েছি। সাধারণত অনেক সময় তো আমরা যাই, ওখানে গেলেই মনটা খারাপ হয়ে যায় যে কেন রাজনীতি করতে আসলাম। যেসব লোকের সাথে আশেপাশে বসি আর যেসব বক্তব্য শুনি, সামনে যাদেরকে দেখি, এদের সাথে আমার কোনো মিল খায় না, কোনো কিছুতে মিল খায় না। সেই তুলনায় আজকে অন্তত আমার জন্মভূমি এলাকার, যেখানে আমার বাড়ি, আমার পিতা যাদেরকে সার্ভিস দিয়েছেন, আমি 40 বছর যাদের সাথে অঙ্গাঙ্গিভাবে ছিলাম, তাদের সাথে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি। আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে এই লালমোহন ফাউন্ডেশনের সকল সভাপতি এবং সকল কর্মকর্তাবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকে যাদের অভিষেকে এসেছে, যারা নবনির্বাচিত কমিটি, আমরা আশা করব তারা লালমোহনের মুখ উজ্জ্বল করবেন, লালমোহনের সাধারণ মানুষকে সার্ভিস দেবেন। অসহায়, নিরাশ্রয়, দুর্বল যেসব নাগরিক ঢাকা শহরে এসে ইতস্তত বিক্ষিপ্তভাবে হাঁটাচলা করে, তাদেরকে একটা ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে চাকরি ব্যাপারে সাহায্য করবেন এবং তাদেরকে সাহস দেবেন। আমার ক্ষুদ্র মানুষ, আমার দ্বারা যতদূর করা সম্ভব নিশ্চয়ই সেটা আমি করব।